ভক্তবৃন্দ, অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি নিরাসক্ত হও, সমস্ত কর্মফল আমাতে সমর্পণ করো, তুমি অনাসক্তভাবে কর্ম করো, মমতা মায়া বিসর্জন দাও, দিয়ে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভক্তবৃন্দ, কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ চলছিল তা নয়, যুদ্ধ আমাদের সংসারেও চলছে। সেই জন্য যদি অনাসক্তভাবে যদি কৃষ্ণ পিতার্থে কর্ম করা যায়, যদি আমিত্ব পরিত্যাগ করে কর্ম করা যায়, যদি অহংকার পরিত্যাগ করে কর্ম করা যায়, অর্জুনকে কৃষ্ণ বললেন, অর্জুন এ কর্মের কখনো বন্ধন হয় না। বন্ধন মুক্ত হওয়ার একমাত্র উপায় হয় নিরসক্তভাবে কর্ম করা। সেহি জ্ঞানম জ্ঞানাধ্যান বিশেষতে, জ্ঞান শ্রেষ্ঠ। জ্ঞানের দ্বারা মানুষ সংসার ত্যাগ করতে পারে, জ্ঞানের দ্বারা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে। জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কিন্তু সেই কর্মফল ত্যাগ করতে আমরা চাই না। যদি কর্মফল ত্যাগ করে গোবিন্দের পিতার্থে সবাই যদি আমরা সংসারে কর্ম করি, তাহলে গোবিন্দ প্রীতি হলে সংসার বন্ধন মুক্ত হয়ে যায়, পুনর্জন্ম তার আর হয় না, সংসারে বারবার গতানুগতি তার নষ্ট হয়ে যায় যদি কর্মফল ত্যাগ করা যায়। যারা কর্মফল ত্যাগী, সঠিকভাবে কর্মফল ত্যাগ করে যারা গোবিন্দ পিতার্থে কর্ম করছেন, তাদের সঙ্গ ব্যতীত আপনি প্রসন্ন করতে পারবেন না গোবিন্দকে। সেই জন্য কর্মফল ত্যাগের সঙ্গে মিশে কর্মফল ত্যাগ শিখতে হয়, তা না হলে কর্মফল ত্যাগ করা যায় না। আসুন সবাই অনাসক্ত হয়ে কর্ম করে গোবিন্দ পিতার্থে সংসার যাত্রা নির্বাহ করি। রাধে রাধে।